আমি ছাত্রছাত্রীদের কোনো দোষ দিচ্ছি না। আমি যতটুকু তথ্য পেয়েছি তাতে বহিরাগত কিছু রাজনৈতিক লোক যারা বাংলাটাকে অশান্ত করতে চায়, বাম এবং রাম, তারা একত্রিত হয়ে এই গণ্ডগোলটা করেছে। আরজি করে রাতভর এমার্জেন্সি বিভাগে ভাঙচুরের ঘটনার পেছনে কারা রয়েছে সেটা ফাঁস করে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলছেন যে বাম এবং রাম তারা একত্রিত হয়ে এই গণ্ডগোলটা করেছে। পুলিশের নিরাপত্তার মধ্যেই বুধবার মাঝরাতে আরজি কর হাসপাতালে ঢুকে বহিরাগত তাণ্ডব, আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকদের মারধর, জরুরি বিভাগ সহ একাধিক বিভাগে ভাঙচুরের মতো অনভিপ্রেত ঘটনা ঘটে গিয়েছে। আর সেই ঘটনা আসলে কে বা কারা ঘটিয়েছে সেটাই খোলসা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাত দখলের রাতে বেনজির হামলা আরজি করে ব্যারিকেড ভেঙে হাসপাতালে ঢুকে রীতিমতো তাণ্ডব চালালো একদল দুষ্কৃতী। কোথাও বেড, কোথাও আইসিইউ, কোথাও ফ্রিজ, তো কোথাও এমআরআই মেশিন ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়। নেপথ্যে কারা? বেশ কিছু জনের ছবি প্রকাশ করেছে কলকাতা পুলিশ, কয়েকজনকে গ্রেফতারও করেছে পুলিশ। বৃহস্পতিবার স্বাধীনতা দিবসে রাজ্যপালের আমন্ত্রণে চা চক্রে যোগ দেন মুখ্যমন্ত্রী। রাজভবন থেকে বেরিয়ে অবশ্য আরজি করের হামলা নিয়ে প্রথমে কিছু বলতে চাননি। শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, আমি ছাত্রছাত্রীদের কোনো দোষ দিচ্ছি না। আমি যতটুকু তথ্য পেয়েছি তাতে বহিরাগত কিছু রাজনৈতিক লোক যারা বাংলাটাকে অশান্ত করতে চায়, বাম এবং রাম, তারা একত্রিত হয়ে এই গণ্ডগোলটা করেছে। ঘটনাটা দুঃখজনক। কোর্ট যখন সিবিআইকে দায়িত্ব দিয়েছে তখন আমরা সহযোগিতা করব। আমরা সমস্ত ডকুমেন্ট দিয়েছি। সুপ্রিম কোর্টে নির্দেশ আছে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত মৃতের ছবি, নাম প্রকাশ করা যায় না। মৃত্যুটা খুব বেদনাদায়ক, আমাদের সমবেদনা আছে। কালকে উত্তরপ্রদেশে সেম জিনিস ঘটেছে একটা দলিত মেয়ের ওপরে। এই কেসগুলোকে আমি মনে করি যারা করেন, কি বলবো আমি জানি না, এক্সট্রা অর্ডিনারি ক্রিমিনাল। এটা ক্রাইম, এর কোনো শাস্তি ছাড়া এর কোনো ব্যাখ্যা নেই, এবং এটা একটা টাইম বলছেন মুখ্যমন্ত্রী। কি বললেন তিনি, শোনাই এবার। আমি যতটুকু ইনফরমেশন পেয়েছি, আমি ছাত্রছাত্রীদের কোনো দোষ দিচ্ছি না। বহিরাগত কিছু রাজনৈতিক লোক বাংলায় অশান্তি করতে চান, বাম এবং রাম, তারা একত্রিত হয়ে এই গন্ডগোলটা করেছে। আমার সবচেয়ে খারাপ লাগছে কি জানেন, ঘটনাটা তো দুঃখজনক। আমরা বারবার বলেছি ফাঁসি চাই, আমি তো কালকেও মিছিল করবো ফাঁসির দাবিতে। তদন্ত তাড়াতাড়ি হোক, আমরা তো রবিবারের মধ্যে শেষ করব ঠিক করেছিলাম। তা কোর্ট যখন সিবিআইকে দায়িত্ব দিয়েছে, তারা যে সহযোগিতা চাইবে আমরা করব, এবং আমরা সমস্ত ডকুমেন্ট দিয়েছি। যেগুলো কিছু কিছু লিক করা হচ্ছে, সেটা আমাদের পুলিশ যখন এনকোয়ারি করছিল কিছু লিক হয়নি, কারণ সুপ্রিম কোর্টের একটা ইনস্ট্রাকশন আছে, মৃতদেহের ছবি বা তার নাম বা মিডিয়া ট্রায়াল যতক্ষণ পর্যন্ত এনকোয়ারি শেষ না হচ্ছে ততক্ষণ করা যায় না। তাও আমরা কাল দেখেছি। আমার কথা হচ্ছে, মৃত্যুটা খুবই বেদনাদায়ক, তার পরিবারের প্রতি আমার পুরো সমবেদনা আছে। আমি কেন, আমাদের বাংলার সকলের, সারা দেশের সকলের। কখনো কখনো একাত্রা ঘটনা ঘটে যায়, এটা একটা সামাজিক ব্যাধি, এবং এরা সমাজের শত্রু, এরা খুব বন্ধু নয়। সেই জিনিসটাকে আমরা কখনো সমর্থন করি না, করতে পারি না। কালকে উত্তরপ্রদেশেও সেম জিনিস ঘটেছে একটা দলিত মেয়ের ওপরে, তার দুদিন আগে মধ্যপ্রদেশেও ঘটেছে। এর আগে আপনারা দেখেছেন হাতরাসও ঘটেছে, বিলকিস বানু ওখানেও হয়েছে, সাক্ষীর ওপর হয়েছে যে রেসলার। এরকম অনেক কেস, উন্নাও থেকে শুরু করে সব। এই কেসগুলো আমি মনে করি যারা করেন, ইটস এ বিগ অ্যান্ড বিগ, কি বলবো আমি জানি না, এক্সট্রা অর্ডিনারি ক্রিমিনাল। ইটস এ ক্রাইম, বিগ ক্রাইম। এর কোনো শাস্তিতে লাভ নেই, একটাই শাস্তি, ফাঁসি দিয়ে দাও। যাতে একজনকে ফাঁসি দিলে অন্যরা কিছু করবার আগে ভয় পায়। কিন্তু আমি এটা নিশ্চয়ই বলবো, প্রকৃত দোষী যেন শাস্তি পায়। বুধবার বেহালায় আরজি কর কাণ্ড নিয়ে রাজনীতির অভিযোগে ক্ষোভ উগরে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানান, আমি মহিলা ক্ষমতায়নে বিশ্বাস করি। যে শিক্ষা আমরা বিদ্যাসাগরের থেকে পেয়েছি, রাজা রামমোহন রায়ের থেকে পেয়েছি, সেই শিক্ষায় শিক্ষিত হয়ে আমরা আজ অনেক সামাজিক কর্মসূচি হাতে নিয়েছি।
সেটা দেখে সিপিএম বিজেপির খুব রাগ হয়। একটা ইস্যু পেয়েছে, ভাবছে লঙ্কা কাণ্ডের মতো পেছনে আগুন লাগিয়ে দাও। আমি বলি এখানে লঙ্কাকাণ্ড করা এত সহজ নয়, মানুষ বুঝবে আসল রহস্যটা কোথায়। এরা ছাত্রছাত্রী নয়, এরা রাজনৈতিক দল, পরিকল্পিতভাবে করছে, কারণ তারা মমতা ব্যানার্জিকে সরাতে চায়। রেল থেকে 2 বার সরে এসেছি, আমার 1 সেকেন্ড লাগে, কিন্তু অন্যায়ের কাজে মাথা নত করিনি, করব না। শোনাই আর কি বললেন মুখ্যমন্ত্রী। আজই আমি মহিলা এম্পাওয়ারমেন্ট বিশ্বাস করি, নারী শক্তিকে জাগ্রত যা বাংলা করেছে, যে শিক্ষা আমরা বিদ্যাসাগরের কাছ থেকে পেয়েছি, রাজা রামমোহন রায়ের কাছ থেকে পেয়েছি, সে শিক্ষায় শিক্ষিত হই আমরা কিন্তু আজ সামাজিক সংস্কারের অনেক কর্মসূচি হাতে নিয়েছি। সেটা থেকে সিপিএমের খুব রাগ হয়, বিজেপির খুব রাগ হয়। তাই একটা ইস্যু পেয়েছে, ভাবছে ওই লঙ্কা কাণ্ডের মতো বানরের পেছনে আগুন লাগিয়ে দাও, যেভাবে করেছিল রামায়ণে আপনারা শুনেছিলেন। আমি এখানে বলি, এখানে লঙ্কা কাণ্ড করা অত সহজ নয়। মানুষ বুঝবে, আস্তে আস্তে আপনারা বুঝবেন আসল রহস্যটা কোথায়। চরিত্র হনন করছে কারা? এরা ছাত্রছাত্রীরা নয়, এরা কিন্তু রাজনৈতিক দল পরিকল্পিতভাবে করছে, কারণ তারা মমতা ব্যানার্জিকে সরাতে চায়। আরে মমতা ব্যানার্জির সরতে রেল থেকে 2 বার সরে এসেছি, জাস্ট একটা কাঁধে ব্যাগ নিয়ে চলে এসেছি, আমার 1 সেকেন্ড লাগে, কিন্তু আমি অন্যায়ের কাছে মাথা নত কোনোদিনও করিনি আর করবও না। এটা মাথায় রাখবেন। আমার মাথা নত করতে হলে আমি মানুষের কাছে করব, কিন্তু আপনাদের মতো জঘন্য মানসিকতার জঘন্য রাজনৈতিক দলের কাছে নয়, এটা মাথায় রাখবেন। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে তিনি ছাত্রছাত্রীদের দোষ দিচ্ছেন না, এবং তিনি বলছেন যতটুকু তথ্য পেয়েছি তাতে বহিরাগত কিছু রাজনৈতিক লোক যারা বাংলাটাকে অশান্ত করতে চায়, বাম এবং রাম, তারা একত্রিত হয়ে এই গণ্ডগোলটা করেছে। আরজি করে রাতভর এমার্জেন্সি বিভাগে ভাঙচুরের ঘটনার পেছনে কারা রয়েছে সেটা এবার ফাঁস করে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলছেন যে বাম এবং রাম তারা একত্রিত হয়ে এই গণ্ডগোলটা করেছে, এবং তিনি আরও বলছেন পুলিশের নিরাপত্তার মধ্যে বুধবার মাঝরাতে আরজি কর হাসপাতালে ঢুকে বহিরাগতরা তাণ্ডব চালায়। আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকদের মারধর, জরুরি বিভাগ সহ একাধিক বিভাগে ভাঙচুরের মতো অনভিপ্রেত ঘটনা ঘটেছে। আর সেই ঘটনা আসলে কে বা কারা ঘটিয়েছে সেটাই খোলসা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দেখতে থাকুন আজ তক বাংলার ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করুন।